আপনারা বলেন এই বছরের বিশ্ব ইজতেমায় কি গিয়েছিলেন? কোন পর্ব? দ্বিতীয়? প্রথম পর্ব না দ্বিতীয়? একটু জোরে বলেন। কারা কারা গেছেন দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ গেছেন। যারা গিয়েছিলেন তারা বলেন অতীতের সকল ইতিহাস ভঙ্গ করেছে এই বছরের ইজতেমা। নিশ্চিত? নিশ্চিত। এত লোক অতীতে কখনো হয় নাই। বাংলাদেশের প্রথম পর্বের ইজতেমা এদেশের সব শ্রেণীর মানুষদেরকে একটা হলুদ কার্ড দেখাইছে। কি হলুদ কার্ড দেখাইল? বুঝায়া দিল বাংলাদেশের মুসলমান দিন, ইমান, ইসলাম কোনো মাস্টার, মিস্টার, মিনিস্টার, ব্যারিস্টার, মন্ত্রী, লয়ার, দোকানদার, প্রকৌশলী এদের কাছ থেকে নিতে চায় না। দিন, ইসলাম আর ধর্ম শুধু নায়েবে নবী আলেমদের কাছ থেকেই নিতে চায়। এটা এবার প্রমাণ হয়েছে। এজন্য আপনারা যে আকৃতিতে, যে বেশেই যতই ধর্মের বক্তব্য দেন, এদেশের জনগণ অন্য কারো মুখ থেকে ধর্মের বক্তব্য নিতে চায় না। এদেশের মানুষ ধর্মের বক্তব্য নিতে চায় নায়েবে নবীদের কাছ থেকে, দিন তাদের কাছ থেকেই নিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশ্ব ইজতেমা থেকে হাজার হাজার জামাত বের হয়েছে। কোন জামাতে কি খিত্তা নাম্বার দেওয়া আছে? রোড নাম্বার, টয়লেট নাম্বার? কেন? এক জামাতে মানুষই 14 জন থাকে এক মসজিদে, একজন আর একজনকে দেখতেই পায়, কিসের আবার খিত্তা নাম্বার? কিন্তু আপনারা যারা ইজতেমায় গেছেন সেখানে খিত্তা নাম্বার ছিল কিনা, রোড নাম্বার ছিল কিনা, টয়লেট নাম্বার ছিল কিনা? কেন? কারণ ইজতেমা হলো 15-20 কিলো এরিয়া জুড়ে। এখন এক লোক আপনার আপনজন ইজতেমা মাঠে ঢুকে আপনাকে ফোন দিল, আসসালামু আলাইকুম ভাই, কই? আমি ইজতেমা মাঠে। আমিও তো ইজতেমা মাঠে। তাহলে আসো, একটা জরুরি কথা আছে, একটু চা খাই আর কথা বলি। খিত্তা নাম্বার বললো না, রোড নাম্বার বললো না, টয়লেট নাম্বার বললো না। ইজতেমা চলে কয়দিন? এই 3 দিনের পরে আরো যদি 3 দিন সময় দেওয়া হয়, তারপরেও এই 2 জনের চা খাওয়ার সুযোগ হবে কি? আর একটু জোরে বলেন। কেন? কারণ লাখ লাখ মানুষ 15-20 কিলো এরিয়া জুড়ে, এখানে রোড নাম্বার, খিত্তা নাম্বার না বললে একজন আর একজনকে চিনার কোনো উপায় নেই। যতদিন পর্যন্ত আদম আলাইহিস সালামের ছেলে আর মেয়েরা ছিলেন এই পৃথিবীতে, তখন তো কোনো কবিলা গোত্রের দরকার ছিল না। কিন্তু এই 2 জন থেকে যখন পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করলো, দেশ দেশে দেশে দেশে, যেমন আজকের পৃথিবীতেও মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এত মানুষ যখন হয়ে গেল, তখন একজনের সাথে আর একজনের পরিচয়ের সুবিধার জন্য আল্লাহ পাক গোত্র গোত্র করে ভাগ করে দিলেন। মক্কা মদিনা আরবের গোত্রের নাম বনু কাইনুকা, আউস, খাজরাজ, বনু হাশিম, আব্দে মনাফ, এই জাতীয় অনেক গোত্র আছে। বাংলাদেশের বংশের নাম খান, শেখ, মন্ডল, সরকার, আকন্দ, এগুলি। কেন? এগুলি হলে একজন আর একজনের সাথে সহজেই পরিচয় হতে পারবে। যেমন কেউ যদি বলে এই কোন কোন আব্দুল বাসেদ আসতে রেওয়াজ করতে, খান সাহেব, ও চিনছি চিনছি চিনছি, খান সাহেব আসতে। এই কে আসতে রে অমুক জায়গায়? আব্দুল মজিদ। কোন আব্দুল মজিদ? মন্ডল সাহেব। ও এখন চিনছি। তাহলে এই গোত্র গোত্র করে ভাগ করে দিয়েছেন, এক গোত্র আর এক গোত্রের উপরে অহংকার দেখাবার জন্য নয়। কিসের অহংকার? আমরা তো এক পুরুষ আর এক নারী থেকেই এসেছি। তবে যদি নিজের মর্যাদা বাড়াইতে চাই, তাহলে একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া। তাকওয়ার লেভেল যত বাড়বে, আল্লাহর কাছে বান্দার মর্যাদার লেভেল তত বাড়বে। আল্লাহ আমাদেরকে আসন্ন রমজান মাসে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এবারে আসুন, আল্লাহ পাক বললেন আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে তৈরি করেছি। এখন আমাদের জানতে ইচ্ছে করতেছে, পুরুষ আর নারীর ভিতরে প্রথম কোনডারে তৈরি করলেন? কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ পাকের কোরআন থেকেই আমরা জেনে নেই। সূরাতুন নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা কি বলেন? এ মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মধ্যে প্রথম কে? আল্লাহ বলেন একজন। সে কে? আদম আলাইহিস সালাম। এটা কেমনে বুঝলাম? ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক পরক্ষণেই বললেন একটা মাত্র সত্তা থেকে তোমাদেরকে তৈরি করেছি। প্রথম যেই সত্তা, যেই প্রাণটা বানিয়েছি, তার থেকেই তার স্ত্রীকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এর দুইজন থেকে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ অতীতে ছিল, এখনো আছে, আগামীতেও আসবে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের জানতে ইচ্ছে করতেছে যে এই যে প্রথম মানুষ যেটাকে বানাইলেন, ওইটা কি দিয়ে বানাইলেন? কি ডারউইন যেটা বলছে বানর থেকে লেস্টেস কেটে মডিফাই করে বানিয়েছেন, নাকি গরু গাদা কেটে কেটে তৈরি করছেন? এটা একটু জানা দরকার না? এটা জানা দরকার। তো আল্লাহর কোরআন থেকেই আমরা জানব। কোরআনের কথাগুলি সংক্ষিপ্ত থাকে, তাফসিরে থাকে তার বিস্তারিত আলোচনা। আমি একটু বিস্তারিত বলতে চাই। আপনারা হয়তো জানেন এই যে পৃথিবীতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, নেপাল, তিউনিশিয়া যা বলেন, এই টোটাল জায়গাগুলাতে আমাদের তৈরির আগে আল্লাহ জিনদেরকে তৈরি করে থাকতে দিয়েছিলেন। এই জায়গাগুলাতে আগে জিন থাকতো। মানুষ তৈরির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ জিনকে তৈরি করেছেন। জিনদেরকে তৈরি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। ফেরেশতা আর জিনদের ভিতরে একটা দিকে মিল আছে। ফেরেশতা হলো জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, জিন্নাত হলো জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতা হলো নূরের তৈরি একটা প্রাণ বডি, যে কোনো মুহূর্তে যে কোনো আকৃতি ধারণ করতে পারে। জিন হলো আগুনের তৈরি একটা বডি, যে কোনো মুহূর্তে যে কোনো আকৃতি ধারণ করতে পারে। কিন্তু জিন আর ফেরেশতার ভিতরে পার্থক্য কি? টার্গেটেও পার্থক্য, এদের স্বভাবেও পার্থক্য। জিনদেরকে তৈরি করেছেন এক টার্গেটে, ফেরেশতাদেরকে তৈরি করেছেন আর একটা টার্গেটে। আর জিন নূর দিয়ে তৈরি, খায় না, পান করে না, ঘুমায় না, অজু গোসল নেই, ফ্যামিলি নেই, রাজনীতি নেই, অর্থনীতি নেই, পরিবার নীতি নেই, সমাজনীতি নেই, কিচ্ছু নেই। জিন এদের সব আছে, খায়, ঘুমায়, স্ত্রী আছে, ফ্যামিলি আছে, রাজনীতি আছে, দেশ আছে, রাষ্ট্র আছে, অর্থনীতি আছে, সব আছে। খুব ভালো করে বুঝবেন, জিন আর ইনসানকে আল্লাহ পাক একটা টার্গেটে তৈরি করেছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে শুধুই আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এটা আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। জিনকে তৈরি করে এখানে থাকতে দিলেন, জিনেরা আল্লাহর টার্গেট পূরণ করল না। ওরা ফিতনা, ফাসাদ, মারামারি, দাঙ্গা, হাঙ্গামা শুরু করল। আল্লাহ পাক ওদের উপরে রেগে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা, তোমরা লাঠি নিয়ে জমিনে যাও, গিয়ে জিনদেরকে পিটায়া স্বাভাবিক এই স্থল থেকে সরায়া মহাসাগরের দ্বীপে ওদেরকে ভাগায়া দাও। ফেরেশতারা জমিনের ভিতরে এসে লাঠি দিয়া জিনদেরকে পিটায়া পাঠায়া মহাসাগরের যে আছে, কি বলে, দ্বীপ আছে, যেই দ্বীপে কোনো দিন মানুষ বুঝতে পারবে না, এমন দ্বীপ আছে, সেই দ্বীপের ভিতরে এদেরকে স্থানান্তরিত করে দিয়েছে। এজন্য জিনদের বাড়িঘর মহাসাগরের দ্বীপে, জিনদের রাজধানী মহাসাগরের দ্বীপে, জিনদের শহর মহাসাগরের দ্বীপে। আমাদের ভিতরেও 2-4 জন জিন মাঝে মাঝে আমাদের ভিতরেও আসে। মুহতারাম হাজিরিন,